آدم وأين العرش والكرسي خفيا سلام يا حبيب الله عليكم. فلما المحشر حرا شديدا فكم سهل لنا أنت سقيا سلام يا حبيب الله عليكم. بسم الله الرحمن الرحيم. قل إن ربي يبسط الرزق لمن يشاء من عباده ويقدر له. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. رب صل وسلم وبارك عليه. أما بعد সম্মানিত মুসল্লিয়ান کرام, বেরাদরান ইসলাম, আশিকান মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা। আল্লাহ পাক জাল্লা শানুর অনন্ত ফুরন্ত শুকর যে আহকামুল হাকিমিন রব্বুল ইজ্জত দীর্ঘ 1 বছর পর আবার আলারে পবিত্র রবিউল আউয়াল শরীফুর ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করিবার মতো সেই পর্যন্ত হায়াতত বরকত দি, রিজিকত বরকত দি, আর মিলাদ আমাদেরকে হায়াতে বরকত দিয়ে, রিজিকের মধ্যে বরকত দিয়ে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাসে পৌঁছার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এখন আজ আমরা পবিত্র রবিউল আউয়াল শরীফের প্রথম জুমা আদায় করার জন্য হাটহাজারী উপজেলাধীন ফতেপুরস্থ হযরত হাসিম ওসমান রহমতুল্লাহ আলাইহি মাজার সংলগ্ন ফকিরা জামা মসজিদে এসে পৌঁছার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আজ পবিত্র রবিউল আউয়াল শরীফের প্রথম জুমা। আজকের খুতবার মধ্যে খুতবাওয়ালা আল্লামা ইবনে রহমাত আলাইহির রহমা আল্লাহর প্রশংসা করতেছেন। সমস্ত প্রশংসা ওই মহান আল্লাহর জন্যে যিনি একক, তার সত্তাগতভাবে পবিত্রতার দিকে, গুণগত দিক দিয়ে, এবং তিনি নিষ্পাপ, মহামর্যাদার অধিকারী। তিনি একমাত্র সত্তা, যিনি সদা সর্বদা বিদ্যমান ছিলেন, থাকবেন, যার পূর্বে কেউ ছিল না, যার শেষেও কেউ থাকবে না, যিনি
সৃষ্টির সূচনা করেছেন, এবং তিনি প্রেরণ করেছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তাকে রসুল বানিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু রসুল বানিয়েছেন তা নয়, সমস্ত নবীদের শেষ, সমস্ত রসুলদের শেষ তার মধ্যেই ঘটিয়েছেন। অর্থাৎ তার পরে আর কোনো নবী রসুল আসবেন না, তিনি শেষ নবী, তিনি শেষ রসুল। তাকে পুরো সৃষ্টিকুলের উপর মর্যাদা এবং ফজিলত দান করেছেন, সমস্ত সৃষ্টি জগৎকে সুসজ্জিত করেছেন তারই কারণে। এই আসমান, এই জমিন, এই চন্দ্র, এই সূর্য, এই বেহেশত, এই দুজক, এই নদ নদী, এই নক্ষত্র, সব কিছু তার জন্যেই সুসজ্জিত করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সেই মহান সত্তা, যিনি তার রসুলকে এই রবিউল আউয়াল মাসের 12 তারিখ দুনিয়াতে পাঠিয়েছেন। এই 12 তারিখ তার নবুয়ত প্রকাশ হয়েছে, এই 12 তারিখ তিনি দুনিয়াতে এসেছেন। এক রওয়ায়াত মতে তিনি মেরাজ করেছেন এই রবিউল আউয়াল মাসে। আবার তিনি হিজরত করেছেন মক্কায়ে মুআজ্জমা থেকে মদিনায়ে মুনাওয়ারায়, তাও এই রবিউল আউয়ালের 12 তারিখ। আবার তিনি ওই তারিখেই দুনিয়া থেকে বিদায় হয়েছেন, তার ইন্তেকাল হয়েছে, ওয়াফাত হয়েছে, আমাদের থেকে পর্দা করেছেন ওই তারিখেই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যার কারণে এই সব কিছু সৃষ্টি করেছেন, তার আগমনের মাস রবিউল আউয়াল। আলহামদুলিল্লাহ। রবি মানে বসন্ত, রবিউল আউয়াল মানে প্রথম বসন্তকাল। প্রথম বসন্ত, বসন্তের প্রথম মাস রবিউল আউয়াল শরীফ। কি রকমের বসন্ত? এই দুনিয়া অন্ধকারে আচ্ছন্ন হয়ে গিয়েছিল, অন্ধকার আচ্ছন্ন ছিল। কুফরি করত, মূর্তি পূজা করত, পাথর পূজা করত, চন্দ্র সূর্য পূজা করত, অশ্বত্থ গাছ, বট গাছ, তুলসী গাছ, ফুফন গাছ, এইগুলো পূজা করত মানুষ। হত্যা, নির্যাতন, জুলুম, জেনা, যত পাপ কাজ আছে এগুলোকে অহংকার মনে করত। নাউজুবিল্লাহ। আমাদের সমাজে বর্তমানে যে অপসংস্কৃতি শুরু হয়েছে, যত বেশি পাপ করতে পারে সমাজে তার গুরুত্ব বেশি। নাউজুবিল্লাহ বলেন না। একজন সন্ত্রাসীর যে প্রভাব চলে, একজন জালেমের যে প্রভাব চলে, এটা জাহিলি যুগের কালচার। এই অন্ধকারাচ্ছন্ন অবস্থা থেকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জগৎবাসীকে পরিত্রাণের জন্য, মুক্তি দেওয়ার জন্যে আমার রসুলকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এই বসন্ত বাতাসের বসন্ত নয়, এই বসন্ত আল্লাহ চেনার, আল্লাহ পাওয়ার বসন্ত। খুতবাওয়ালা
আমাদেরকে এ ব্যাপারে নসিহত করতেছেন। আজ রবিউল আউয়াল চাঁদের 7 তারিখ। সাত না 8? 7 তারিখ শনিবার, 8 তারিখ রবিবার, 9 তারিখ। 9 তারিখ ঢাকার মধ্যে জুলুস হবে। 10 তারিখ সোমবার, মঙ্গলবার 11 তারিখ, বুধবার 12ই রবিউল আউয়াল চট্টগ্রামে জুলুস হবে। এগুলো সুন্নি অঙ্গনে সুন্নি মুসলমানদের মধ্যে ঈদের উৎসব, ঈদের আনন্দ। এই রবিউল আউয়াল মাস নবী দুনিয়াতে তশরিফ আনার কারণে যারা আনন্দিত হয়েছেন তাদের মধ্যে অবশ্যই আমার রসুলের প্রেম ভক্তি মোহাব্বত আছে। আলহামদুলিল্লাহ। যেদিন আমার রসুল দুনিয়াতে তশরিফ এনেছিলেন, অসন্তুষ্ট হয়েছিল একজন, সে হল ইবলিস। যেদিন আমার রসুল দুনিয়াতে তশরিফ এনেছিলেন, খানায়ে কাবার মূর্তিগুলো ঝুঁকে পড়েছিল। সুবহানাল্লাহ। খানায়ে কাবা 3 দিন পর্যন্ত কম্পন করছিল, মানুষ দেখছিল, কম্পন করছিল। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি আল খাসায়েসুল কুবরার মধ্যে লিখতেছেন, ওয়াল বাইতু তাহতাজ্জু সালাসাতা আইয়াম। 3 দিন পর্যন্ত খানায়ে কাবা নাচন করেছিল, মানুষে দেখেছিল কম্পন করতেছে, বাস্তবে খানায়ে কাবা খুশিতে নাচছিল। সুবহানাল্লাহ। কি বলছিল? আল-আন ইয়াজিউ জাওয়ারি, আল-আন আতহুরু মিন আনজাসিল জাহিলিয়া। এখন সময় হয়ে গেছে, আমার কাছে সঠিক জিয়ারতকারী, সঠিক তওয়াফকারী, যথাযথ তওয়াফকারী আমার কাছে এসে যাবে। সুবহানাল্লাহ। খানায়ে কাবার মধ্যে প্রাণ সঞ্চার হয়েছিল, নাচতে লাগলো খুশিতে। ফারহা ওয়াহতাজ্জাল বাইতু ফারহা, আনন্দে খুশিতে খানায়ে কাবা নাচন করতেছিল। কি বলে? আল-আন ইয়াজিউ জাওয়ারি, এখন আমার জিয়ারতকারী, সঠিক জিয়ারতকারী আসবে। সুবহানাল্লাহ। তখনও জিয়ারত হতো, খানায়ে কাবার তওয়াফকে জিয়ারত বলে। তওয়াফে জিয়ারত। হজের মধ্যে 3টা জিনিস ফরজ আছে।
এহরাম পরা, আরফাতের ময়দানে যাওয়া, আর একটা হয় তওয়াফে জিয়ারত। হজের মধ্যে কোরবানি দেওয়ার পর নর্মাল কাপড় পরে এসে যে তওয়াফ করে সেই তওয়াফকে বলা হয় তওয়াফে জিয়ারত। উমরার মধ্যেও ওই তওয়াফ ফরজ, হজের মধ্যেও ফরজ। আর কিছু লোক এহরাম ছাড়া নর্মাল ড্রেসে তওয়াফ করে, এগুলোকে বলা হয় নফল তওয়াফ। মক্কায়ে মুআজ্জামার মধ্যে ফরজ নামাজের পর সবচেয়ে বড় ইবাদত হলো খানায়ে কাবার তওয়াফ করা। সুবহানাল্লাহ। এরপর বড় ইবাদত হলো শুধু মুহাব্বতের নজরে খানায়ে কাবার দিকে তাকানো, মুহাব্বতের নজরে খানায়ে কাবার দিকে তাকানো, দেখা, এটা হলো বড় ইবাদত। সুবহানাল্লাহ। নামাজ আপনি বাড়িতেও পড়তে পারবেন, এই খানায়ে কাবা দেখা এটা আর কোথাও হবে না। আল্লাহ তোমার ঘরে এসেছি, তোমার দিকে তাকিয়ে আছি। বন্ধুর চেহারা দেখলে যেভাবে প্রেমিকের প্রাণ উজ্জীবিত হয়, বন্ধুর চেহারার দিকে দেখলে যেভাবে বন্ধুর অন্তর যে মুহাব্বতের ঝলক মারে, খানায়ে কাবার দিকে দেখলে এমন এমন আশেক আছে শুধু ওই দিকে দেখে আর চোখের পানি ছাড়ে। সুবহানাল্লাহ। খানায়ে কাবা আমার রসুলের আগমনে খুশি হয়েছিল। কেন? আল-আন ইয়াজিউ যাওয়ারি, এখন আমার কাছে সঠিক জিয়ারতকারী আসবে, সেই সময় এসে গেছে। সুবহানাল্লাহ। এর আগে জিয়ারত হতো, মানুষ হজ করতে আসতো, তওয়াফ করতে আসতো, কিন্তু এহরামের কাপড় নিজে আনতে পারত না, কুরাইশ থেকে কাপড় নিতে হতো। হজের মৌসুমে মনে করেন কুরাইশ 10,000 মানুষের জন্য কাপড় ব্যবস্থা করেছে। খানায়ে কাবার মুতাওয়াল্লি উনি 10,000 লোকের কাপড় ব্যবস্থা রেখেছেন। দেখা গেল মানুষ হয়তো 100 অতিরিক্ত হয়ে গেছে, সেই 100 কাপড় কি ক্রয় করে এহরাম পড়তে পারবে না, সে নিজের কাপড় ফেলে উলঙ্গ অবস্থায় খানায়ে কাবার তওয়াফ করতে হবে। নাউজুবিল্লাহ। উলঙ্গ কাপড় ছাড়া খানায়ে কাবার ওখানে তওয়াফ করতে যাওয়া মানে খানায়ে কাবাকে কি বেইজ্জত করা, ঠিক কিনা? এই খানায়ে কাবা দীর্ঘদিন ধরে আল্লাহর কাছে ফরিয়াদ করতেছিল, আল্লাহ তোমার রসুল যে, আমি হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ইসলাম যে আমি খানায়ে কাবাকে নির্মাণ করার পর দোয়া করেছিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলান, আল্লাহ একজন রসুলের জন্য যে তোমার খলিল দোয়া করেছিলেন সেই রসুল পাঠাও না আল্লাহ। আমি তো আর বেইজ্জতি, এই জিল্লতি আর বরদাস্ত করতে পারতেছি না, সেই রসুল পাঠাও। যখন সেই রসুল এসে গেলেন, খানায়ে কাবা আনন্দে ইয়াহতাজুল বাইতু ফারহা, আনন্দে নাচতেছিল। এই দেশে নবীর আগমনে আনন্দ উৎসব কারা করে? সুন্নিরা। আলহামদুলিল্লাহ। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ঈদ হলো শ্রেষ্ঠ ঈদ। সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়,
ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই বলতেছেন, লাইলাতুল কদরের চেয়ে বড় রাত হলো যেই রাত আমার রসুল দুনিয়াতে তশরিফ এনেছিলেন। সুবহানাল্লাহ। কোরআন হাদিস গবেষণা করলে দেখা যায় বড় রাত হলো লাইলাতুল কদর, যেই রাতের ফজিলতের কথা পবিত্র কোরআনে বলা হয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ বলতেছেন, লাইলাতুল কদর বড় হলো কি কারণে? সেদিন কোরআনে পাক নাযিল হয়েছিল। লোহে মাহফুজ থেকে সামায়ে দুনিয়া, প্রথম আসমানের মধ্যে কোরআন শরীফ এসেছিল এই লাইলাতুল কদরে। কোরআন অবতীর্ণ হবার কারণে লাইলাতুল কদরের ফজিলত বেড়ে গেছে, কদর বেড়ে গেছে। আর কারণ কি? লাইলাতুল কদরে সমস্ত ফেরেশতাগণ জমিনের মধ্যে এসে যায়। সুবহানাল্লাহ। সেটা ফেরেশতাদের ঈদের দিন, সেটা ফেরেশতাদের ঈদে বেড়াইতে আসে। কে বলতেছে? আল্লাহ। তানাজ্জালুল মালাইকাতু, তানাজ্জালুল মালাইকাতু, ফেরেশতারা অবতীর্ণ হয়। আর কি? শুধু ফেরেশতা নয়, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, ফেরেশতাদের সরদার হযরতে রুহুল আমিন জিবরাইল আলাইহিস সালাম জমিনে এসে যায়। সুবহানাল্লাহ। পবিত্র কোরআন নাযিল হওয়া, ফেরেশতারা জমিনে তশরিফ আনা, হযরতে রুহুল আমিন জিবরাইল আলাইহিস সালাম দুনিয়াতে তশরিফ আনা, এই তিন কারণে লাইলাতুল কদরের মর্তবা মর্যাদা বেড়ে গেছে। সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি ইরশাদ ফরমাচ্ছেন, কোরআনে পাক নাযিল হবার থেকে, ফেরেশতা অবতীর্ণ হবার থেকে, জিবরাইল আলাইহিস সালামের আগমন থেকে আমার রাসূলের আগমনের ফজিলত অনেক অনেক গুণ বেশি। সুবহানাল্লাহ। নবী না আসলে কোরআন আসতো না, নবী না আসলে কোরআন আসতো না। তাহলে কোরআন আসার জন্য মূল উদ্দেশ্য আমার রসুল আগমন, রসুল এসেছেন কোরআন গ্রহণ করার জন্য। সুবহানাল্লাহ। বিয়ে বাড়িতে বিরাট আয়োজন, ৫,০০০ লোকের খানা তৈরি করা হয়েছে, কত সাজসজ্জা করা হয়েছে। দুলা না আসলে এই আয়োজনের কোনো দাম নাই, ঠিক কিনা? সবগুলোর দাম হলো কখন? যদি দুলা আসে। দুলা না আসলে ৫,০০০ লোকের খাবার কোনো দাম নাই, এই সাজসজ্জার কোনো দাম নাই, স্টেজ বানানোর দাম নাই, মেহমান অতিথি আসার কোনো দাম নাই। একমাত্র আগমন দুলার আগমনের কারণে সবকিছুর আয়োজন। যদি আমার রসুল না আসতেন তাহলে কোনো কিছুর আয়োজন হতো না। সুবহানাল্লাহ। রসুল এসেছেন, এই কারণে কোরআন শরীফ এসেছে। রসুল এসেছেন, রসুলের কাছে জিবরাইল এসেছেন। জিবরাইল কার কাছে এসেছে? রসুলের কাছে। জিবরাইলের নেতৃত্বাধীন, জিবরাইলের তত্ত্বাবধানে ফেরেশতারা এসেছে। তাহলে ফেরেশতা আসা, জিবরাইল আসা, কোরআন আসা, সবকিছুর মূল হল রসুল। সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ বলতে যান, যে তিন কারণে লাইলাতুল কদরের ফজিলত, রসুলের আগমন এর চেয়ে অনেক অনেক বেশি। সুবহানাল্লাহ। রসুলের আগমনের গুরুত্ব এর চেয়ে অনেক অনেক বেশি। এই জন্যে লাইলাতুল কদরের চেয়ে লাইলাতুল মাউলুদ আফজাল। সুবহানাল্লাহ।
এখানকার মোল্লা মৌলবী, ওহাবি, আহলে হাদিস, জামাত ইসলামী, এসব পণ্ডিতের ফতোয়া নয়। দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, 10 লক্ষ হাদিসের হাফেজ। ইমাম বুখারী রহমতুল্লাহর ওস্তাদ, উনি কত বড় বলেছিলেন? সিদ্দিকিয়তের মাকামের বলি, সুবহানাল্লাহ। হাজার হাজার গৌসুল আজম এক পাল্লায় দিলে ইমাম আহমদ ইবনে হাম্বলের সমান হবে না, সুবহানাল্লাহ। ওনার ফতোয়া লাইলাতুল কদরের চেয়ে লাইলাতুল মৌলুদ, অর্থাৎ যে রাত্রে শেষ ভাগে আমার রাসূল দুনিয়াতে তশরিফ এনেছেন, ওই রাতের ফজিলত অনেক বেশি, সুবহানাল্লাহ। সুন্নিরা ওই রাত উদযাপন করে। অনেক অনেক মসজিদে, মাদ্রাসায়, খানকায় এই 11 তারিখ দিবাগত রাত্রি সারা রাত মাহফিল করে, সুবে সাদেকের সময় মিলাদ শরীফ পড়ে, সুবহানাল্লাহ। বিশ্বাস না হয়তো আপনি গিয়ে দেখুন, ইমাম আহলে সুন্নাত আল্লামা হাশিমি সাহেব রহমতুল্লাহর বাড়িতে, জামে আহমদিয়া সুন্নি আলমগীর খান কাতে, রাহাতিয়া দরবারে, আরো অনেক দরবার আছে, যেগুলোতে গিয়ে দেখুন মিলাদ শরীফ কখন হয়? সুবে সাদেকের সময়, সুবহানাল্লাহ। মিলাদ শরীফ শেষ করে ফজরের নামাজ পড়ে। এই বরকতমণ্ডিত আমল সুন্নিদের মধ্যে আছে, আলহামদুলিল্লাহ। নবী আগমনে, নবী পেয়ে যারা খুশি তারা সুন্নিরা। गुरु है शयाती को ये गम हुआ कि सब दफ्तरे कुफर गम, कि सब दफ्तरे कुफर बरहम हुआ। শয়তানের দল বড় দুঃখিত, মনক্ষুণ্ণ, পেরেশান। কি হয়ে গেল, কি হয়ে গেল? আমি তো জগৎবাসীকে মূর্তি পূজাতে লিপ্ত করে দিয়েছিলাম, তুলসী পূজাতে লিপ্ত করে দিয়েছিলাম, চন্দ্র সূর্য পূজাতে যুক্ত করে দিয়েছিলাম। কি হয়ে গেল, কি হয়ে গেল? এখন তো আমার সব শেষ। নাউজুবিল্লাহ। সেই আফসোস করেছিল শয়তান। আর ওয়ামার আল্লাহুল মালায়েকাতু বিল হুজুর ফালাম ইয়াবকা মালাকুন ইল্লা হাযারা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সমস্ত ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছিলেন, হে ফেরেশতারা, তোমরা জমিনে চলে যাও, আজ আমার মাহবুব তশরিফ আনতেছেন, তাকে স্বাগত জানানোর জন্য তোমরা সব জমিনে চলে যাও, সুবহানাল্লাহ। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ লিখতেছেন, ফালাম ইয়াবকা মালাকুন ইল্লা হাযারা, একজন ফেরেশতাও বাকি ছিল না, সব ফেরেশতা দুনিয়াতে তশরিফ এনেছিলেন, জমিনে এসে গেছেন, সুবহানাল্লাহ। সেই আনন্দের মাস, সেই উৎসবের মাস আল্লাহ পাক আমাদেরকে গত বছরও দিয়েছিলেন, জীবনে অনেকবার দিয়েছেন, এবারও দান করেছেন, আলহামদুলিল্লাহ। এবারও আমরা মিলাদুন নবী উদযাপন করার সুযোগ হয়েছে, আলহামদুলিল্লাহ। সব জায়গায় মাহফিল চলতেছে। ইমাম আহলে সুন্নাত আল্লামা হাশিমি সাহেব রহমতুল্লাহ বাড়িতে প্রথম দিন আমি তাকরীর করেছিলাম তখলিকে নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রসুলের নূরের সৃষ্টির গোড়াপত্তনে নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিষয়, সৃষ্টির গোড়াপত্তনে নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সৃষ্টির সূচনা হয়েছিল আমার রসুলের নূর দিয়ে। সেই মাস আমির বান্দার দরবার শরীফে
বিভিন্ন দরবার শরীফে, মাইজবান্ডার দরবার শরীফে প্রত্যেক মঞ্জিলে মঞ্জিলে মিলাদুন নবীর মাহফিল হচ্ছে, আলহামদুলিল্লাহ। মহল্লায় মহল্লায়, ফাড়ায় ফাড়ায় মিলাদুন নবীর হচ্ছে। কিন্তু ওয়াহাবিরা শুধু বেদাত 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 বলে, তারা শুধু ইতমিনানের ডেকুল মারছে, শুধু ফতোয়া দিচ্ছে নয়, বরং বাইতুল মুকাররমের খতিব ওয়াহাবি, কিন্তু সেখানেও ঈদে মিলাদুন নবীর মাহফিল হচ্ছে, সুবহানাল্লাহ। সরকার ঘোষণা করেছে বন্ধ হবে, কিসের বন্ধ? ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধ, সুবহানাল্লাহ। আগামী বুধবার 12ই রবিউল আউয়াল কিসের বন্ধ? ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধ। এটা এই 10-15 বছর আগেও সৌদি আরবে মিলাদুন নবীর বন্ধ দেওয়া হতো না, এখানকার মুফতিদের বেদাত ফতোয়ার কারণে বর্তমানে সৌদি আরবেও ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধ চলে, সুবহানাল্লাহ। ওদের ওখানে মঙ্গলবার বন্ধ থাকবে। সংযুক্ত আরব আমিরাত, দুবাই, আরব দেশগুলো সবগুলোতে ঈদে মিলাদুন নবীর বন্ধ আছে। আর আমাদের এখানে এই মোল্লারা ফতোয়া দিতেছে এটা বেদাত বেদাত বেদাত। সেই ফতোয়া শুনে লাভ নাই, কথা তো বলার সময় নাই। ইমাম আহমদ কাসতালানী রহমতুল্লাহ আলাইহি আল মাওয়াহিবুল লুদুনিয়া কিতাবের মধ্যে হযরতে মুহাক্কিক আল্লাহ তালাক শেখ আব্দুল মুহাদ্দিস দেলভী রহমতুল্লাহ আলাইহি মা সাবাতা বিস সুন্নাহ কিতাবের মধ্যে শেখ আলী ইবনে বুরহান হালাবি রহমতুল্লাহ আলাইহি সিরাতুল হালাবিয়া ইনসানুল উয়ুন ফি সিরাতিল আমিনুল মামুন, এই কিতাবের মধ্যে, সব কিতাবের মধ্যে আরো বিভিন্ন কিতাবে আছে। কি হয়? মিলাদুন নবী হয়। কিরকম হয়? লা যালা আহলুল ইসলামে ইয়াহতাফুলুনা বিকরাত মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়ামালুনা আল ওয়ালায়ামা ওয়া ইয়াতাসাদ্দাকুনা বিআনওয়াইস সাদকাত ওয়া ইউযায়্যিনুনা বিআনওয়ারিজ যিনা ওয়া ইয়াফরাহুনা বিকুদুমিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فرحم الله امرا اتخذ ليالي هذا الشهر اعيادا ليكون اشد علة لمن كان في قلبه مرض او عناد। পুরো মুসলিম বিশ্বে লা যালা আহলুল ইসলামে সব সময় পুরো ইসলামী বিশ্বে একটা কাজ চলমান রয়েছে। কি কাজ? ইয়াহতাফালুনা বিকরাত মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিলাদুন নবীর অনুষ্ঠান করত, মাহফিল করত, ইয়াহতাফালুনা মাহফিল আয়োজন করত। সমস্ত মুসলিম জাহানে সিরাত হালাবিয়ার মধ্যে দেশের নাম বলেছে, মিশর, শাম, এই সেই নাম বলে দেশের নামে আমি কথা বাড়াচ্ছি না। সব মুসলিম দেশে মিলাদুন নবীর মাহফিল হতো, মাহফিল চলে থাকে, লা যালা সব সময় এটা প্রচলিত আছে। ইয়াহতাফালুনা বিকরাত মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূলের মিলাদ পড়ত, মিলাদ পড়ার মাহফিল। আর কি করত? ওয়া ইয়ামালুনাল ওয়ালায়ামা,
বিয়ের খানার মতো খাবার আয়োজন করত। সুবহানাল্লাহ। আন্নি বিরিয়ানি নয়, আগ্নি বিরিয়ানি না। আমি দুবাইতে শেখ ঈসা মানের ঘরে, যিনি দুবাই আওকাফের মুদির ছিলেন, ওনার ঘরে মিলাদুন নবীর অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। আলহামদুলিল্লাহ। এশার নামাজের পর থেকে তারা মিলাদ শরীফ শুরু করে ফজর পর্যন্ত। সুবহানাল্লাহ। যে খাওয়ার এত বড় প্লেটের মধ্যে বিরিয়ানি, ছাগলের বিরিয়ানি, মুরগির বিরিয়ানি, গোল দিয়ে বসে খায়, কত রকমের ফল ফ্রুট, আরো কত রকমের খানার আয়োজন। শরীদ শরীদ করে, শরীদকে ওরা ফরিদ বলে। ফরিদ আজি সাহেব ঘরে গেলে ফরিদ খাইন না, নসিনে এটা নয় আরবের ঘর। আগেকার দিনে আমাদের দেশে কোরবানির গোশত রান্না করত বেশাবেশি জল দিয়ে, সুরবা বেশ করে দিত, রুটিগুলো সুরবার মধ্যে ফেলে দিত, রুটি একেবারে সুরবাতে ভিজে গেলে তারপর সেখান থেকে নিয়ে নিয়ে খেত। এটা একবার খেয়ে দেখেন কি মজা। গোশতের মধ্যে জল আছে, গোশত আছে, এর মধ্যে তারা রুটি সেখানে ফেলে দিয়েছে। কখন? 4-5 ঘন্টা 6 ঘন্টা আগে। একেবারে নরম নরম হয়ে গেছে। আরবের সবচাইতে পছন্দসই খানা হইল শরীদ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ফজিলত বয়ান করেছেন আমার রাসূল, হাদিসে পাকের মধ্যে আছে, তিরমিজি শরীফেও আছে। খাবার মধ্যে যেভাবে শরীর সবচাইতে উত্তম, আয়েশা সিদ্দিকার ফজিলত মহিলাদের মধ্যে সেরকম উত্তম। সুবহানাল্লাহ। আরবদের কাছে সবচাইতে পছন্দের খাবার হলো শরীর। এরা লোকাল ভাষায় ফরিদ বলে। ফরিদ লোকাল ফরিদ হলে এটা কথ্য ভাষা, স্থানীয় ভাষা, আঞ্চলিক ভাষা। আমাকে একবার আমাদের মাদ্রাসার মধ্যে এক বাংলা প্রফেসর বলতেছেন, মুসলমানের ছেলে MA পাস করলেও কলা বলতে পারে না, খেলা বলে। তা আমি বললাম, হিন্দুরা যদি MA পাস করে ডক্টরেট ডিগ্রিও লয়, স্নান বলতে পারে না, শিয়ান বলে। কি বলে হিন্দুরা? কি বলে? শিয়ান। কয় দুজুর একবার আরে খাদ্য করে দিলেন। আর বই তুমি হিন্দু বেশি চালা কইব দে, তুমি শিয়ান দে, শিয়ান খান ভাষা। শিয়ান তো শিয়ান শুদ্ধ বাংলা না, স্নান শুদ্ধ, কলা শুদ্ধ। আমরা বলি কলা। নোয়াখাইলে যদি MA পাস করে হানি কইব দে, ফানি কই দিন। নোয়াখাইলে হানি করে, নোয়াখালী কি বলে? হানি। ফেনীর মানুষ MA পাস করলে হেনি কয়, হেনি হেনি। এটা ফেনি ফয় কারফে মদিনা নদীর কেমনি ফেনি লিখতে ফেনি লেগে, বলতে কি হেনি বলে, হেনি। এইগুলোর বলে আঞ্চলিক ভাষা। এটা কোনো অশুদ্ধ নয়। যাই হোক, কথা বলতে চাইছিলাম, অনেক উন্নত মানের খানা করত কারা? পুরো মুসলমান দেশের মুসলমানেরা। কোন সময়? মিলাদুন নবীর মাহফিলে। সুবহানাল্লাহ। ওয়ায়াতাসাদদাকুনা বিআনওয়াইস সাদাকাত, বিভিন্ন রকমের সদকা খয়রাত করত। সুবহানাল্লাহ। রমজান মাসে যেভাবে মুসলমানরা দান খয়রাত বেশি করে, ওই সময় মুসলমানেরা মিলাদুন নবীর মাসে বেশি সদকা করত। সুবহানাল্লাহ। এখনো দেখেন না, এই ফতেপুরের মধ্যে প্রতি রাত্রে কয়েকটা মাহফিল, ঠিক না?
মুজাম্মেলের নামাজ দোকানে আজ খনকে সানানো দেয় মাতে লাভ কি? ওই ফারা সব জায়গায় কি মিলাদুন নবীর মাহফিল চলতেছে, সেখানে আবার কি খানা আছে, ঠিক কি না? এটা নতুন কাজ নয়, এটা বলতেছে মুসলমানদের প্রত্যেক যুগে যুগে চলে আসছিল। সুবহানাল্লাহ। ওয়ায়াতাসাদদাকুনা বিআনওয়াইস সাদকাত ওয়ায়াজিদুনা ফিল মুবাররাত। ভালো কাজ, সওয়াবের কাজ বেশি করত, নফল নামাজ বেশি পড়ত। ওয়ায়ুযায়্যিনুনা বিআনওয়াইজ জিনা, বিভিন্ন রকমের সাজসজ্জা করত। সুবহানাল্লাহ। মিলাদুন নবীর মাহফিলে যে লাইটিং হয়, প্যান্ডেল হয়। আমি দুবাইতে একবার সুহান বলে এক জায়গায় মাহফিলে গিয়েছিলাম। সেখান থেকে এসে আবির একটা মাহফিলে যাব। ওই মসজিদে আলতবার মসজিদ, সেখানে আমি থাকতাম। এই আলতবারের খতিব ছিলেন একজন মিশরি বড় আলেম। উনি আমাকে বললেন আরবিতে, আপনি যে কাপড় পরে সুহান গিয়েছেন ওই কাপড় চেঞ্জ করুন। এটা সর্বশ্রেষ্ঠ ঈদ, ঈদের জন্য নতুন কাপড় লাগে। এক মাহফিল করে আসছেন, সেই কাপড় দিয়ে আরেক মাহফিলে যাবেন না। সুবহানাল্লাহ। মিলাদুন নবীর কত ভক্তি! এখানে কি মুসলমানদের ভক্তি আছে? উনি বলছেন, আমার পরিবারের ছেলে মেয়ে স্ত্রী সবাইকে দুই জোড়া করে নতুন কাপড় খরিদ করে দিয়েছি ঈদে মিলাদুন নবীর উৎসব করার জন্য। সুবহানাল্লাহ। মিলাদুন নবীর ঈদ সবচাইতে বড় ঈদ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেই ঈদ করার মতো আমাদের হায়াতের মধ্যে বরকত দিয়েছেন। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। ফোতায় নগজ্য ফোতার কামনা সুন্নি হন, সুন্নি হইতে ফত হইতে পারে। সুন্নিয়তুল্লাহ কোরবানি দেওয়াম করিব। আমার রসুলের বখিল কৃপণ সুন্নি হয় না, সুন্নিদের অন্তর বড় হতে হয়। সুন্নিরা যতগুলো গরু মহিষ এই রবিউল আউয়ালে খাচ্ছে, কোরবানির বাজারের মতো গরুর দাম বেড়ে গেছে, ঠিক কিনা? কেন করতেছে? সব সুন্নিরা। ওহাবিরাও করতেছি না, জামাতিরাও করতেছি না, আহলে হাদিসেরাও করতেছে না, কেউ করতেছে না, শুধু আশিক রাসূল সুন্নিরা করতেছেন। আলহামদুলিল্লাহ। কোরবানির দিন তো একদিন হয়, কোরবানির জবে কয়দিন হয়? অথবা 2 দিন অথবা 3 দিন। কিন্তু এই রবিউল আউয়াল মাসে মুসলমানদের প্রতি রাত্রে প্রতিদিনই কিতাবওয়ালা দোয়া করতেছেন, ফারাহিমাল্লাহু ইমরান ইত্তাখাযা লায়ালি হাযা শাহর আয়াদা। এই মাসের প্রতিটি রাত যারা ঈদ উদযাপন করেছে, আল্লাহ তাদের উপর রহমত করুন, আমিন। কিতাবওয়ালা দোয়া করে গেছেন। কে কোন কিতাবওয়ালা, কত বড় বুজুর্গ ছিলেন, এটা বলতে গেলে আরেকটা লম্বা ওয়াজ হবে। এখনো সময় দেরি হয়ে গেছে, কিছু কইবে না, কেউ টিয়া দিয়ে না।